ভালো লাগে না যে সারাদিন ওই বন্ধ হয়ে থাকতে হয়, একটু বাসাতে বাইরে তো দেয় না, একটু খেলতে দেয় না, কোনো ওইটা মানুষ নেই। আর আমি বাসায় যাইতে চাই না এই জন্যই। বাবা অন্ধ ছিল, বাবা আমার মার হালাতে আরেকটা বিয়ে করে ঝগড়ার পরে একদম আলাদা হয়ে যায়। শুনছে আমার বাবা নাকি আমার ভাইরে বেচা ফেলছে। আমার অনেক ডর লাগছে, আমাকে আব্বু আমি তোমার লোক যাবো না, আমার ভয় লাগতেছে। ওকে কি লেগে আমাকে কি যদি আমার কোনো বেটা নিয়ে আছে যে মায়েরা লায়। পরে পুলিশ আমাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে। থানাতে আমার খালাবনির ফোন দিছে। ফোন দেওয়ার পর আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি তো অনেকদিন হসপিটালে ছিলাম। পরে থেকে আমরা রাস্তায় পরে কমলাপুরে থাকা শুরু করি। আমরা কমলাপুরে ঘুমাই। কমলাপুরে ছেলেমেয়েরা অনেক কষ্টে থাকে, এরকম আমার জীবন অনেক কষ্ট ছিল। রাস্তার পোলাপানে যতটুকু কষ্ট, হয়তো এই কষ্টটুকু যারা রাস্তায় থাকে শুধু তারাই বুঝে। মেয়েদের রাস্তা থাকলে জীবন নষ্ট হয়ে যায়, অনেক অনেক খারাপ ঘটনা হয়। খাবার খেতে গেলে কেউ একটা লাথি মারতো, কেউ একটা থাওয়াল মারতো, কেউ কোথাও যায় এখান থেকে ভিক্ষা করে খাবার খাইতে হইতো। মানুষের লাথি উষ্টা খায় পরে খাবার খাইতে হইতো। কমলাপুরে ছাদটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর একটা জিনিস। ছাদে কেউ যা দাঁড়াতে পারতো না, কোনো মেয়ে অন্তত পক্ষে ছাদে যা দাঁড়াতে পারতো না। ব্যাড টাচ তো হইতেই পারে ঘুমাইতে গেলে মানুষের, তার লেগে ঘুমাইতাম না। যখন ফজরে ঘুমাইতে যেতাম তখন কি করতো, তার একটু পরে পুলিশ যায় লাঠি দিয়ে বাইরে উড়াই দিত। আমরা জানি যে বহু শিশু রাস্তায় বিভিন্নভাবে ঘুমায়, যাদের ন্যূনতম নিরাপত্তা বা যাদের চিকিৎসা বা যাদের থাকার ন্যূনতম কোনো ব্যবস্থা নাই। তা আমরা সংগঠন হিসাবে আমরা যতটুকু পাচ্ছি শিশুদের জন্য করার চেষ্টা করছি। আমরা শিশুদেরকে রাস্তা থেকে একেবারে একটা সমাজে প্রতিষ্ঠিত করার যে প্রক্রিয়া 360 ডিগ্রি, সেই 60 ডিগ্রিতে আমরা কাজ করার চেষ্টা করছি। রাস্তায় ঝুঁকিপূর্ণ শিশুদেরকে তাদের শেল্টারে নিয়ে আসার জন্য স্কুল আন্ডার দ্য স্কাই একটা সেতুর মতো কাজ করে, যা বাচ্চাদেরকে আমাদের সাথে ট্রাস্ট বিল্ডিং তৈরি করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই শিশুটাকে আমরা আমাদের স্কুলে নিয়ে এসে তাদের খেলাধুলা, বিনোদন এবং পড়াশোনার খাবার দাবার মাধ্যমে আমরা তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ তৈরি করি। তাদেরকে কাউন্সেলিং করে আমরা স্কুল আন্ডার স্কাই নিয়ে তাদেরকে বোঝাই আমাদের সুবিধাটা কি দিচ্ছি আর রাস্তায় থাকার অসুবিধা কি। সে যখন রাজি হয় তখন তাকে আমরা বাচ্চাকে বলি যে আমরা সাধারণভাবে আবার থানায় যাব, থানায় গিয়ে আপনার একটা সাধারণ ডায়েরি করে তারপরে আপনাকে আমরা শেল্টার হোমে নিয়ে যাব। শিশুটা আমাকে কতটুকু বিশ্বাস করবে তার উপর ভিত্তি করে তার সাথে বসি এবং তাকে বিভিন্ন গল্পের ছলে বিভিন্ন কৌশলে তার নাম, পরিচয়, ঠিকানা জানি। আমাদের এটা যেহেতু ট্রানজিশনাল শেল্টার, আমরা 6 সপ্তাহের বেশি রাখতে পারি না। 6 সপ্তাহের পরেও আমরা কোনো অর্গানাইজেশন বা পিতামাতা, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট এবং কোনো জায়গায় তাকে রাখতে পারছি না বা আশ্রয় দিতে পারছি না। সর্বশেষ ওই শিশুটার আশ্রয়স্থল হচ্ছে লিডো পিছন।
আমাদের পিস হোমে একটা বাচ্চাকে নিয়ে আসার পরে পিস হোমের কাজ হচ্ছে ওই বাচ্চাটাকে তাকে সব ধরনের সাপোর্ট দেওয়া, একটা ফ্যামিলির মতো, একটা পরিবারের মতো সব ধরনের সাপোর্ট দেওয়া। যেমন বাচ্চাটা এখান থেকে ফর্মাল স্কুলে যায়, ইভেন এখানে আমাদের প্রায় 22 জন বাচ্চা আছে বিশেষ শিশু, যাদেরকে আমাদের একটা ইনক্লুসিভ স্কুল আছে, সেখানে আমরা সপ্তাহে 5 দিন সেখানে স্কুলিং করে। মাল্টিপল ডিসেবিলিটি নিয়ে আমরা কাজ করি, সাচ অ্যাজ অটিস্টিক, তারপর কগনিটিভ ডিলে, সেরিব্রাল পলসি, ডাউন সিনড্রোম। এখানে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের বিহেভিয়ার মোটিভেশনের মাধ্যমে আমরা বিভিন্ন থেরাপি দিয়ে থাকি, যেমন ডান্স থেরাপি, মিউজিক থেরাপি, সাইকোসোশাল সাপোর্ট থেরাপি, কাউন্সিলিং। আমাদের মেনলি বাচ্চাদের ভোকেশনাল সাইডটাকে আমরা ইম্পর্টেন্ট দিই, কারণ ওরা যাতে আর্ন করতে পারে এবং সমাজের মূল স্রোতের ধারায় যাতে তারা মিশে যেতে পারে। আমরা সাইকোসোশ্যাল সাপোর্টটাকে দুইভাবে অ্যাড্রেস করে থাকি, একটা গ্রুপ কাউন্সিলিংয়ের মাধ্যমে আর একটা একক কাউন্সিলিংয়ের মাধ্যমে 1-to-1। তাকে ধীরে ধীরে আমরা ওই ট্রমা থেকে বের করে আনার জন্য কাউন্সিলিং করি, তার কথা শুনি, তার যে ভালো দিকগুলো আছে সেই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করতে শুরু করি। আমরা চেষ্টা করি একটা ফ্যামিলি বন্ডিং করে বাচ্চাদেরকে মানুষ করার জন্য। আমাদের বেশ কিছু বাচ্চা বা শিশু যারা ছিল তারা মেইন স্ট্রিমিংয়ের বিভিন্ন জায়গাতে অংশগ্রহণ করে তারা ভালো কাজ করছে, তারা ইনকাম করে নিজেদেরকে চালাচ্ছে, এরকমও আছে। এক কথায় বলতে আমি লিডোর সন্তান। লিডো অনেকগুলো সাপোর্ট দিছে, নাচ গান পড়াশোনা যা আছে সব সাপোর্টই দিছে। এক কথায় একটা ফ্যামিলির বাচ্চা আসলে সব পায় না, কিন্তু লিডোতে যেই বাচ্চাগুলোই থাকুক না কেন সবাই সব সুযোগ সুবিধা পায়। তো আমিও তাদের ভিতরে একজন, আমি সব সুযোগই পাইছি। আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, পড়াশোনার পাশাপাশি আমি একটা হসপিটালে জব করি। মা বাবার যেরকম সম্পর্ক লিডোর সাথে আমার সেরকমই সম্পর্ক। আর লিডো অবশ্যই লিডোকে ধন্যবাদ জানাবো, কারণ আমার জীবনটা খুব এলোমেলো ছিল, লিডো গোছায়া দিছে। লিডোকে অবশ্যই অনেক ধন্যবাদ। আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থায় আসলে শিশু বান্ধব নয়। আমরা একটা সংগঠন হিসাবে আমরা চেষ্টা করছি শিশুদের সাথে থাকার জন্য এবং তাদেরকে আগামীর ভবিষ্যৎ হিসাবে সমাজের মূল স্রোতের সাথে সম্পৃক্ত করার জন্য। আমাদের এই কাজ করতে গিয়ে আমাদের বহু ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা প্রতিনিয়ত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাদক চক্র এবং মাফিয়াদের কাছ থেকে জীবনের হুমকি সহ নানা ধরনের বিপদের সম্মুখীন হই। একটি সংগঠন হিসেবে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, আমরা আইনি পদক্ষেপ নিতে পারি না। তাই আমরা সমাজ ও রাষ্ট্রের প্রতি আহ্বান জানাই তারা যেন এই ঝুঁকিপূর্ণ শিশুদের রক্ষা করেন, কারণ বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের নিরাপদে থাকার পূর্ণ অধিকার রয়েছে। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই। আমি চাই এই পৃথিবীতে কোনো পথশিশু না থাকুক। আমি আমার মৌলিক অধিকার চাই। মেয়েদের সুন্দর জীবন চাই।